হ্যালো সব্বাইকে, গুড মর্নিং। কেমন আছো সব্বাই? আশা করছি সব্বাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। এই দেখো সকালবেলা হচ্ছে বৃষ্টি। কালকেও সকালবেলা বৃষ্টি হলো, আজকেও সকালবেলা মানে সেই বৃষ্টি আর কি। মেয়েও স্কুলে চলে গেল আর তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ছেলে তো আর আজকে যায়নি, ছেলের স্কুল একদিন পরেই আর কি। আর দেখো সকালবেলা টক দই খাচ্ছি আমি আর কি। আর ছেলেকে বানিয়ে দিয়েছি আর কি পেঁয়াজের পরোটা। তো 3টে পরোটা বানিয়েছিলাম, আমি একটা খেয়েছি আর কি। আর টক দই খেয়ে নিয়েছি আগে, তারপরে একটা পরোটা খেয়েছি আর ছেলেকে দুটো খেয়ে দিলাম। তারপরেই দেখো কাজে লেগে গেছি আর কি। আর থালা বাসন ধোয়া হয়ে গেছে আর কি। থালা বাসনগুলো সকালবেলা বৃষ্টি হচ্ছিল তখন ধুয়ে নিয়েছি। আর সকালবেলা যদি গরমের দিনে বৃষ্টি হয় না, কেমন যেন ঘুম থেকে উঠতেই মন চায় না। মনে হয় কি আর একটু ঘুমিয়ে নিই, আর একটু ঘুমিয়ে নিই, কিন্তু সেটা তো হবে না। গরমের ছুটি শেষ আর এখন থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো স্কুলে মানে গেলে আমাকে তো সকালেই উঠতে হবে, 6টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে আবার বৃষ্টি হচ্ছিল বলে একটুখানি ছেলে শুয়েছিল, ছেলের সঙ্গে সঙ্গে আমিও একটু শুয়েছিলাম। তারপরে উঠে আর কি ওই যে ছেলে মানে মুখ ধুয়ে নিয়েছে, তারপরে ওকে বানিয়ে দিলাম পরোটা। আর এই দেখো এই যে এখন হচ্ছে ঘরের এক সাইডের বিছনাটায় যে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এই দিকটাতে এখন আর কি ঠিক করব। দেখতে পারছো ঘরের অবস্থা আর কি এরকমের। কালকে বৃষ্টি হচ্ছিল না, তার জন্য কাপড় সবগুলো আর কি শুকায়নি। তো এই যে এইখানে দরজার উপরে, তারপরে সুপার এই সাইড দিয়েও রেখে দিয়েছিলাম, দেখতে পেলে সেগুলো নিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর দেখো রাত্রেবেলা এসি চলবে বলে রাত্রেবেলায় শোয়ার সময় দিয়েছিলাম যে হালকা পাতলা যা ভিজে আছে শুকিয়ে যাবে। আর এই যে ঘরের ভিতর ঝাড়ু মেরে চলে এসেছি, সেটা আর দেখাইনি তোমাদেরকে। এখন দেখো সিঁড়িটা তোমাদেরকে দেখাচ্ছি যে বানানোর পরে কেমন লাগছে আর কি এখন দেখতে। আগে কেমন ছিল আর দেখো এখন কেমন লাগছে। তো তোমাদের দেখানোও হয়ে যাবে, আমার ঝাড়ু মারাও হয়ে যাবে আর কি। আর হচ্ছে এখনও কিন্তু সেই যাচ্ছে না, এতবার ঝাড়ু মারা তারপরে মোছা হচ্ছে, কিন্তু সেই সিমেন্টের যে সেটা যাচ্ছে না। ওটাকে ভালো করে মানে ক্লিন করতে হবে, সেটা কিন্তু হয়ে উঠছে না। এমনি জল দিয়ে ফেনাইল দিয়ে মুছে দিচ্ছি, কিন্তু সিমেন্টের ওই যাচ্ছে না এখনও। তেজাব দিয়ে নাকি পরিষ্কার করতে হবে, হ্যাঁ ভালো করে। তো করবে, বর্মশাই করবে আর কি। তো এখন দেখো এই যে আমি এগুলো পরিষ্কার করে তারপরে স্নান করে রান্না করতে যাব। অলরেডি অনেক লেট হয়ে গেছে। নিচে ঝাড়ু মোছা হয়ে গেছে, তারপর আমি স্নান করেছি। একটা দুটো কাপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে তাড়াহুড়ো করে দেখো রান্না করতে চলে এসেছি। অলরেডি মেঘ হয়ে আছে, তো কখন আবার বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে আর কি। আর সকালবেলা তো বৃষ্টি হয়েছে, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য আজকে মনে করলাম অনেক দিন খিচুড়ি খাই না, তো আজকে একটু খিচুড়ি খাওয়া যেতেই পারে। মানে এত গরম, প্রচণ্ড গরমে আসলে খিচুড়ি খেতে মনও চায় না। আর খিচুড়ি খেলে দেখবে জল খেতে খেতে না পেট একদম ফুলে যায় মনে হয় কি। আর এখানে লঙ্কা আর কি কাঁচা লঙ্কা চিরা রেখে দিয়েছি, চিড়ে আর্ধেকগুলো চিড়ে দিয়েছি আর আর্ধেকগুলো গোটা রেখেছি। বেশি ঝাল হলে আমার ছেলে আবার খেতে পারবে না। ওইখানে আলু দিয়েছি, মুগের ডাল আর হচ্ছে চাল দিয়ে একসঙ্গে হলুদ দিয়ে নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম। লঙ্কাটা একটু পরে দেবো। এখানে ছেলে আমার টক দই খেয়েছে আবার চিনি দিয়ে। আমি সকালবেলা যেটা খেলাম চিনি দিয়ে খেয়ে বাটিটা ধুয়ে রেখে দিচ্ছে। আর এই যে রান্না করছি আর কি দেখো। আর আমি স্নান করে এসে মাথা মানে চেরুনিটাও পর্যন্ত দেইনি আর কি। আর সিঁদুরও তো পরিনি, দেখতেই পারছো। তো একবারে ভাবলাম লেট হয়ে যাচ্ছে আর কি না, তার জন্য মনে করলাম আগে রান্নাটা আমি বসিয়ে দিই, তারপরে আমি মাথা আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরবো। ক্রিম গরমের সময় মুখে তো ক্রিম দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর কি। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর ওইখান দিয়ে হাওয়া আসছিল, কিন্তু কত সুন্দর হাওয়া আসলে তো হবে না। গামছাটা মানে দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে আসছিল, ভালো লাগছিল। কিন্তু আমার ওই যে গ্যাস এদিক ওদিক বাড়ি খাচ্ছিল আর কি। তো দরজাটা এখন বন্ধ করে দেবো আর কি। আর ছেলে যাচ্ছে আমার নিচে আবার। আর এই দেখো আমি চলে এসেছি ঘরের ভিতরে, দরজাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়েছি, দিয়ে ওদিকে আর কি হচ্ছে ভাতটা। আর এই যে ছেলে সকালবেলা দেখো গুছিয়ে রেখে দিলাম এই যে।
আমি ওদিকে কাজ করছিলাম, নিচেই স্নান করতে গেলাম। এদিকে ইনি এই যে বই খাতা ছড়িয়ে রেখে দিয়েছে, পড়ে তো না। আর ওই দেখো টিভি চালিয়ে বই পড়ছে। তাহলে কি করে বলবো যে বই পড়ছে? ও শুধু শো আর কি, যে আমি পড়ছি, এদিক ওদিক ছিড়ানো ছাটানো করতে হবে তাই। আর এই যে আমার রান্নাঘরের সমস্ত জিনিস দেখো, সেগুলো আর কি এইখান দিয়ে এই যে রাখা হয়েছে। একটা একটা করে ওইখান থেকে নিই, যেটা লাগে আবার সেটা সেইখানে রেখে দিই। তো কবে এইখান থেকে ইনারা নিচেই নামবেন, মানে উপরে এসে উঠেছে আর কি, ছাদে উঠেছে, কখন নামবেন জানি না, কবে আর কি। আর এই যে দেখো প্রায় হয়ে এসেছে আর কি, জলটা শুকিয়ে এসেছে, আর ভাতটাও মানে ও ফুটে গেছে আর কি, ডাল চাল সেটা আর কি। তো এখন আর কি তড়কাটা মেরে নেব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর খিচুড়িতে একটু তেল বেশি দিলে দেখবে ভালো লাগে খেতে আর কি। আর এখানে আদা বের করছি একটা, এই যে পলিথিনে আমি আদা রেখে দিই, তাহলে কিন্তু শুকায় না। এটা আবার এভাবে বেঁধে ফ্রিজে নিয়ে রেখে দেবো, তাহলে শুকাবে না আর কি। তো আদাটাকে উপর থেকে খোসা ছড়িয়ে নিলাম। আর এদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হচ্ছে পাঁচফোড়ন মিক্স করে দিয়েছি, দুটোই আর কি সমান সমান করে। তারপরে তেজপাতা আর ওই যে শুকনো লঙ্কা নেই, তো কাঁচা লঙ্কা, আধা পাকা কাঁচা লঙ্কা শুকিয়ে রেখেছিলাম, সেটাই আজকে কাজে লাগাচ্ছি আর কি। তো যখন কিছু না থাকে দেখো এই যে লেগে যায় আর কি। তারপরে তেজপাতা দিয়ে আদাটাকে এই যে ধুয়ে নিয়ে তারপরে আর কি সেই গ্রেট করারটা কোথায় পাচ্ছি না, খুঁজলাম। তারপরে শিলনোড়াতে একটু থেতো করে দিয়ে এই যে এভাবে আর কি মিলিয়ে নিচ্ছি একসঙ্গে। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল জানো তো। তো এই যে এখন ভাত হয়ে আসছে আর কি, একটু একটু এখনও আছে জল আর কি। তো ফোড়নটা দেওয়ার পরে একটুক্ষণ থাকবে, না হলে ঘ্রাণ কি করে হবে? খিচুড়ির যে আসল স্বাদটা এটার সঙ্গে মিক্স করে একটু ঘুটাঘুটি করতে হবে, তারপরেই না খিচুড়ির আসল স্বাদটা আসবে। তো এই তো আর কি, আমি আর ভিডিওটা না আজকে কন্টিনিউ করিনি আর কি, এতটুকুই আর কি ভিডিও করেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম এই আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। ভিডিওর ভিতরে কোনো অংশ কিংবা কোথাও যদি এতটুকু দেখে তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক দিও, কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর ভালো না লাগলে সেটাও জানিও। আর দেখো এই যে লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, গাওয়া ঘি, যেটা আর কি বাড়িতেই বানানো হয়েছিল। তো ওইটুকুই আর আছে, আর যখন ঠান্ডা আসবে তখনই বানানো হবে। তো এই যে গরম গরম বৃষ্টির দিনে খিচুড়ি, এর সঙ্গে পকোড়া টকোড়া হলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যেত, কিন্তু পকোড়া খাবো না, আগের দিন খেয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট